দ্বিতীয় মোহাম্মদ রোজিনা গোড়াবাড়ি কেজি স্কুল। তৃতীয় হ্যালো আমাদের আজকে আমাদের আশ্রয়ে থাকা যে মানুষগুলো আছে তাদেরকে সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন দিন চলছে। তাদের চুল দাড়ি নখ পোশাক সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আজকে হচ্ছে আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। পাশে চলছে 16 ডিসেম্বরের অনুষ্ঠান, যার কারণে মাইকের শব্দ হচ্ছে। আপনারা মনে কিছু করবেন না, যেহেতু পাশে মাইক চলছে, খেলাধুলা চলছে, তার মধ্যে আমরা এই ভিডিওটি করছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পর্যায়ক্রমে সবাইকে আমরা কীভাবে পরিষ্কার করি। প্রস্তুত থাকবে সোনিয়া, প্রস্তুত থাকবে সোনিয়া, সোনিয়া। আমার নাম মোসাম্মদ ফাহমিদা খাতুন। আমি গোলাবাড়ি স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি একটি দেশাত্মবোধক গান বলবো। দেশটা তোমার বাপের নাকি করছো চলাকলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশাত্মবোধক গান নিয়ে ফাহমিদা খাতুন, সোনিয়া খাতুন, দুঃখিত সোনিয়া খাতুন। প্রস্তুত থাকবে মাহবুবা। কত সুন্দর লাগে, আমার মনে হয় সুন্দর লাগে, আমার মনে হয়, সবার মনে হয় না বলতে হবে না। আমি একটা যে মাটির নিচে ঘুমিয়ে আছে লটে না, যে মাটি আমার ধন্যবাদ। এখানে দেশাত্মবোধক গান নিয়ে আসছে মোহাম্মদ আসিফ আলী।
দেশাত্মবোধক গান পরিবেশন করার জন্য এবারে আসছে সিফাত, এবারে প্রস্তুত থাকবে মাহমুদা খাতুন। এই যে দেখো এতটুকু একটা সিফাত, যারা বাইরে থেকে মনে করছে যে কেউ ভালো গাইলো না, এত লোকজন আচ্ছা ওকে এখন খাওয়াটা বড় কথা হলো এই ন্যাংটা এরা তো কিছু প্রিয় মানবিক স্বেচ্ছাসেবক ও ফেসবুকে অবস্থানরত ভাই ও বন্ধু, আজকে আমরা আমাদের তিনজন যে আমাদের আশ্রয়ে আছে তাদেরকে সাপ্তাহিক যে পায়ে পরিষ্কার করি আমরা, চুল দাড়ি নখ কাটা সমস্ত শেষ করলাম, শরীরে ওদের তেল মালিশ করার পরে এখন সুন্দর লাগছে। ভালো লাগছে কাকা? এখন ভালো লাগছে? জামালউদ্দিন কি খবর? ভালো লাগছে? তোমার খবর কি? তেল মাখার পর ভালো লাগছে না শরীরটা? তো এভাবে আমরা প্রতিটা দিনই তাদেরকে তো গোসল করাই, পায়ে পরিষ্কার করি, কিন্তু সপ্তাহে একদিন তাদের চুল দাড়ি নখ হাত পাগুলা সমস্ত পরিষ্কার করে দেয়, তেল মালিশ করে দেয়। এখন আমরা এই চাচার আমরা পরিবারের সন্ধান করছি। এই চাচার পরিবারের সন্ধান এখনও পাইনি আমরা। একটু দূর থেকে ধরো, হ্যাঁ এখান থেকে ধরো। এই মুরব্বীকে যারা চিনতে পারবেন, আমার সন্দেহ হয় আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার হতে পারে, যদি আপনারা চিনতে পারেন আমাদেরকে সরাসরি ফোন করবেন। এই বাবাজির একটা হাত এবং ডাইন পা মুখ স্ট্রোকজনিত কারণে সে কথা বলতে পারছে না, এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে। যত দ্রুত পারি এই বাবাজির পরিবার খুঁজে বের, যত দ্রুত সম্ভব এই বাবাজির পরিবারের খোঁজ করা জরুরি, কারণ তার ছেলে মেয়ে তার পরিবারও হয়তোবা বাবাজিকে সন্ধান করছে। আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো চেক করছি, এখন পর্যন্ত বাবাজির কোনো ফটো আমরা দেখতে পাইনি। আমরা অনুরোধ করবো আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেবেন ভিডিওটি শেয়ার করবেন, এবং আমাদের আশ্রয়ে আমাদের আশ্রয়ে যে মানুষগুলো থাকে তাদের জন্য যে শীতের পোশাক সহ যে তাদের খাদ্য সামগ্রী, তাদের চিকিৎসায় যে অর্থ ব্যয় বা তাদেরকে দেখভাল করতে হয়, সব মিলে যদি আমাদের পাশে কেউ দাঁড়াতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকে এই যে 25টা পোশাক, এই যে পোশাকগুলা আমাদের তরিকুল ইসলাম টুটুল ভাই 25টা পোশাক, এবং আমাদের নাহিদুজ্জামান ভাই আজকে দুপুরের খাবার উনি পাঠিয়েছেন, ব্যবস্থা করেছেন এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে। এজন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে
কৃতজ্ঞতা এবং অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন মানবিক কাজের সাথে কবুল করেন। আমরা এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে আবারও আপনাদের সামনে আরও একটি ভিডিওতে আমরা যুক্ত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।